আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে পেস্ট কালার, এটা হচ্ছে আকাশি কালার। আর এই টি শার্টগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির, এটা মানে না তো একদম হাই কোয়ালিটি না তো একদম লো কোয়ালিটি, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা। আর যখন কোনো কাস্টমার আমাদের এখানে অর্ডার করে, যাদের বাজেট একটু কম থাকে, দেখা যায় যে খুবই কম বাজেটের মধ্যে নিতে চায়, আবার প্রিন্ট করে নিতে চায়, তাদের জন্য আমরা এইটা সাজেস্ট করব। যাদের দেখা যায় বাজেট কম, একটু বেশি পরিমাণে নেবে। আর যদি বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে বা কম বাজেটের মধ্যে আমাদের যে কয়েকটা কালার আছে, এটা হচ্ছে আকাশি, এটা হচ্ছে পেস্ট কালার। আর এরপরে এই সেম টি শার্টের মধ্যে এটার আমাদের আরও কয়েকটা কালার আছে। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু, এটা হচ্ছে রয়্যাল ব্লু বা ব্লু কালার। হ্যাঁ, তো এটা একটা। তারপরে আরেকটা হচ্ছে হলুদ কালার। এগুলো সবগুলো আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, প্রতিটা কালারের সাথে কোনটা কালারের নাম কি প্লাস হচ্ছে এর ডিটেলস সবগুলো দেয়া আছে। এটা হচ্ছে ইয়েলো কালার বা হলুদ কালার। আমরা যখন বিল করব বা মেমোর মধ্যে লেখা থাকবে এই কালারের নাম অনুযায়ী থাকবে, যে টি শার্ট ইয়েলো কালার, টি শার্ট হলুদ কালার, ঠিক এইভাবে এগুলো নাম ইন্ডিকেট করা থাকবে, ছবি হয়তো দেয়া থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় 3-4টা কালার দেখলাম। আর এইটা আমাদের কয়েকটা দিন আগে এসেছে, এটা হচ্ছে টিয়া কালার। তো এই যে কয়েকটা আমরা টি শার্ট দেখলাম, যেগুলো এখানে হচ্ছে যে টিয়া কালার, হলুদ কালার, তারপর সাদা কালার, পেস্ট কালার এবং হচ্ছে আকাশি কালার। তো এইখানে এই কাপড়টার আসলে জিএসএম কত? এইটার জিএসএম বলতে আমরা জিএসএম বলতে ওইটাই বুঝি যে এটা হচ্ছে পার স্কোয়ার ইঞ্চিতে এটাতে কতগুলো সুতা আছে। ওইটাকে আমরা সাধারণত জিএসএম বলি। আর জিএসএম দিয়ে আসলে এটার কাজ কি হয়? জিএসএম এর কাজটা হচ্ছে যে এই কাপড়টা কতটা ভারী বা কতটা পাতলা, যারা দেখা যায় এই সেক্টরে কাজ করে, অনেকে থাকে একটু চালাক চতুর, তারা জিএসএম জানতে চায়। তখন যারা একটু জানতে চাবে আমরা শুধু তাদেরকে এই জিএসএমটা বলবো। আর যারা জানতে চাবে না তাদের জন্য জিএসএম আমাদের আগে থেকেই বলার প্রয়োজন নেই। যে আসলে জিএসএম শব্দের সাথে তেমন পরিচিত না, তাকে যদি আমরা দেখা যায় একটু বেশি ইনফরমেশন দিয়ে ফেলি, তখন এটা ইনফরমেশন ফ্যালাসি হয়ে যাবে। অর্থাৎ ইনফরমেশন যেটা তার দরকার নাই, তাকে অযথাই কনফিউজড করা হলো একটা ইনফরমেশন দিয়ে। তো এই কনফিউজগুলো করা যাবে না। যে জানতে চাবে জিএসএম এর বিষয়টা আমরা শুধু তাদেরকেই বলবো। এটা তাহলে এর যেগুলোই আছে এগুলো সাধারণত 105 থেকে 110 জিএসএম হয়, ম্যাক্সিমাম 105 থেকে 110। এটা জিএসএমটা একটু ভ্যারি করে, যার কারণে 105 থেকে 10 জিএসএম এর মধ্যে এইটা। আর এগুলোর দাম আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সব থেকে এই কয়েকটা প্রোডাক্টের দাম কম, মানে লো বাজেটের মধ্যে। আর এর থেকে এই টি শার্টের মধ্যেই যদি কেউ একটু হাই বাজেটে নিতে চায়, যদি কেউ বলে আমি টি শার্টই নিতে চাচ্ছি, যে এগুলো আর এইটা হচ্ছে এগুলো যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু জার্সি কাপড়। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটা প্রত্যেকটাই জার্সি কাপড় হবে। এই সেম জার্সি কাপড়ের মধ্যেই যদি কেউ দেখা যায় একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চায়, তাদের জন্য আমাদের স্পেশাল এই দুইটা রাখা হয়েছে। এইটা হচ্ছে পিঙ্ক কালার আর হাতাটা হচ্ছে ব্ল্যাক। তো এই পিঙ্ক কালারটার এটার জিএসএম হচ্ছে 140 জিএসএম, এটা যদি 110 হয় এটা 140, প্রায় 30 জিএসএম এর ডিফারেন্স রয়েছে। আর এইটা আমরা প্রিমিয়াম ক্যাটাগরিতে সেল করি। দেখা যাচ্ছে যে এটার প্যাকেজিং থেকে শুরু করে অল এভরিথিং আমরা একটু দামটাও প্রিমিয়াম ধরি, প্লাস এর কোয়ালিটিটাও আমরা একটু প্রিমিয়াম করি, কারণ এটার থেকে এটা বেটার করছি আমরা। আর দেখা যায় যে যারা জার্সির মধ্যেই নিবে প্লাস গোল গলার মধ্যে নিবে, বাজেট একটু বেশি, একটু ভালো মানের মধ্যে যাচ্ছে, তাদেরকে আমরা রিকমেন্ড করব এইটা। প্লাস হচ্ছে এখানে আমাদের আরেকটা কালার আছে, ক্যামেরাতে রাখি বল, ক্যামেরাতে দেখি যেন সবগুলো পারফেক্টলি আসে ফ্রেমের মধ্যে। আর এইটা হচ্ছে আমাদের অফ হোয়াইট কালার। অনেকে অফ হোয়াইট কালার বলে, সিলভার কালার বললেও অনেকটা ভুল হয় না, মানে সাধারণত অফিসিয়াল নাম এটা দিয়েছি আমরা অফ হোয়াইট কালার। আর সেকেন্ড যদি এটার অফিসিয়াল নাম দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাশ কালার, সাধারণত আমরা অফ হোয়াইট বলি। আর এর হাতার মধ্যে কন্ট্রাস্ট, এটাকে বলে কন্ট্রাস্ট। এর বডি একটা কিন্তু হাতা এবং কলারে আলাদা, এইটাকে আমরা বলি কন্ট্রাস্ট আমাদের ভাষায়। এই কন্ট্রাস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক। তো এইটা হচ্ছে এটাও জার্সি কাপড়ের তৈরি, তবে এটা এই নর্মাল এর আগে যেটা দেখাইলাম ওর থেকে এটার কোয়ালিটি ভালো। এর হচ্ছে দুইটাই কালেকশন রয়েছে আমাদের কাছে, এইটা এবং এইটা, এই দুইটা। তো এরপরে আমরা আসি পলো শার্টের মধ্যে, যে যারা টি শার্ট নেবে না, দেখা যাচ্ছে যে একটু বাজেট টি শার্ট থেকে একটু বেশি আছে, প্লাস কলারওয়ালার মধ্যে নিতে চাচ্ছে। কলারওয়ালা হচ্ছে যেটা কলারওয়ালা ওইটাকে বলা হয় পলো শার্ট। আর যেটার কলার থাকে না এরকম থাকে, এটাকে বলা হয় টি শার্ট। এটা ভুল করা যাবে না, অনেক সময় আমরা টি শার্টকে টি শার্ট বলি, পলো শার্টকেও টি শার্ট বলি। তো এইটা হচ্ছে আমাদের একটু জানতে হবে, যেহেতু আমরা এই সেক্টরে কাজ করব, এক্ষেত্রে এইটা টি শার্ট, কলারওয়ালা হলে ওটা পলো শার্ট। আর পলো শার্টের মধ্যে আমাদের যে কালারগুলো আছে, এটা হচ্ছে আরেকটা বিষয় বলে নেই,
সেটা হচ্ছে আমাদের প্রিন্ট, এই কাপড়ে যে প্রিন্ট হয় এটা আসলে কি প্রিন্ট হয়। তো এখানে এ পর্যন্ত যতগুলো কালার দেখলাম আমরা, প্রত্যেকটাতে হচ্ছে ডিজিটাল সাবলিমেশন প্রিন্ট হয়। সাবলিমেশন প্রিন্টটা হচ্ছে এমন যে এইটা আপনার একটা কাগজে প্রিন্ট করা হয়। একটা ডেমো দেখি বাইজিৎ, সাবলিমেশনের একটা কাগজ দে, ডেমো দে একটা। আচ্ছা, সাবলিমেশন প্রিন্টটা কীরকম? সাবলিমেশন প্রিন্ট হচ্ছে এটা একটা কাগজ, হ্যাঁ। এই কাগজটার মধ্যে প্রথমে কালার একটা প্রিন্ট করা হবে এবং এই কাগজটা দিয়ে দেখা যায় যে এটা কিন্তু নর্মাল একটা কাগজ, এটার মধ্যে যখন প্রিন্ট করে এটার মধ্যে হিট দিয়ে এটা বসানো হবে, তারপর এই যে কালিটা আছে এই কালিটা সরাসরি এর কালারের উপর লেগে যাবে। তো সাবলিমেশন প্রিন্টের কয়েকটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে পজিটিভ দিক। এর পজিটিভ দিক যদি হয় সেক্ষেত্রে এটা কিন্তু ওয়াশ করার পর উঠবে না, কাপড়টা যদি ছিঁড়েও যায় তারপরেও কিন্তু এই প্রিন্টগুলো উঠবে না, পার্মানেন্ট প্রিন্ট, এটা মানে লাইফ টাইম প্রিন্ট যেটাকে বলি আমরা। আর এটার নেগেটিভ দিক হচ্ছে এটা শুধু উজ্জ্বল কালারে প্রিন্ট হয়। উজ্জ্বল কালার বলতে যেমন হোয়াইট, স্কাই, পেস্ট, ইয়েলো, যত ধরনের লাইট কালার আছে, হ্যাঁ, যেগুলোতে দেখা যায় যে লাইট কালার আছে সেগুলোতে সাবলিমেশন প্রিন্ট। আর ডার্ক কালার যেগুলো তুলনামূলক একটু ডার্ক, যেমন কয়েকটা কালার যদি বলি আমাদের যেগুলো চলে, তার মধ্যে আছে ব্ল্যাক কালার, তারপর হচ্ছে আপনার রেড কালার, অরেঞ্জ কালার, এরপরে হচ্ছে নেভি ব্লু কালার, তারপর ব্লু কালার। এই ধরনের যে ডার্ক কালারগুলো আছে এই ডার্ক কালারগুলোতে ডিটিএফ করা লাগে। তো প্রিন্ট দুই ধরনের, একটা হচ্ছে ডিটিএফ আর একটা সাবলিমেশন। তো সাবলিমেশন হচ্ছে আমি এ পর্যন্ত যতগুলো আপনাদেরকে কালার দেখালাম, সাবলিমেশন, 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 এটাও সাবলিমেশন, তারপরে এখানে যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সাবলিমেশনের। তো এই বিষয়টা আপনাকে একটু, এই সাবলিমেশন এটা আমরা বুঝবো, কাস্টমারকে ততটা বোঝানোর দরকার নেই, হ্যাঁ। এই কালারগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ভালো প্রিন্ট ফুটবে। তো এইগুলো থেকে আমি যদি আলাদা আর কিছু দেখাই, তো ডিটিএফ এর এটাও আমাদের কিন্তু এগুলো পলো শার্টের মধ্যে এটা হচ্ছে টিয়া কালার, একটু আগে যেমন আমরা গোল গলার মধ্যে টিয়া কালার দেখাইলাম, এটাতেও সেম সাবলিমেশন প্রিন্ট হবে, অর্থাৎ এমন প্রিন্ট যেটা এই কাপড়টার সাথে লেগে যাবে, হিট দিয়ে লাগানো হবে। আর আমি বলছিলাম যে সাবলিমেশন প্রিন্টের একটা নেগেটিভ দিক আছে, নেগেটিভ দিকটা হলো এটার মধ্যে কোনো রকম মানে যেটা হচ্ছে আপনার লাইট কালারের যে প্রিন্টগুলো এগুলো আবার কম ফোটে, অর্থাৎ টি শার্ট লাইট কালার কিন্তু প্রিন্ট ফুটবে ডার্ক কালার। আবার যেগুলো দেখা যায় ডার্ক কালার টি শার্ট সেগুলোতে আবার প্রিন্ট ফুটবে লাইট কালার, তো এটাতে লাইট কালার ফুটবে না। যেমন হোয়াইট কালার ভালো ফোটে না, ইয়েলো কালার একটু লাইট কালার, হলুদ কখনোই ফুটবে না। মানে সাবলিমেশনগুলোতে সাধারণত ফোটে, একটু ডিপ করে দিলে ফোটে, কিন্তু লাইটগুলো একটু কম ফোটে। যেমন হোয়াইট কালার, এটাতে যেমন হোয়াইট কালার সাবলিমেশন প্রিন্টে কোনোভাবেই প্রিন্ট করা সম্ভব না, অর্থাৎ হোয়াইট কালার দিয়ে যদি আমি এখানে সাদা লেখা দিয়ে লিখে নিতে চাই কোনো কিছু হবে না, এটাতে লাল, কালো, সবুজ, তারপর দেখা যায় যে যত ধরনের ডিপ কালার আছে এই ডিপ কালারগুলো প্রিন্ট করতে হবে, হোয়াইট হবে না, সাবলিমেশন এটা। আর ডিটিএফ হচ্ছে যেটাতে হোয়াইট লেয়ার দিয়ে আলাদাভাবে ফিল্ম আকারে তৈরি করা হয়, আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো ওটার সেশনটা আসলে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে আরও একটা কালার আছে, এইটাকে পিঙ্ক কালার বলে। আর প্রতিটা কালারের আমাদের কোড দেয়া আছে, এই কালার কোডগুলো আপনারা ওয়েবসাইটে গেলে আমাদের প্রতিটা কালারের ক্ষেত্রে কোড দেখতে পাবেন যে কোনটা কত নাম্বার প্রোডাক্ট, আর প্রোডাক্টের লিস্ট আমরা পরবর্তীতে একসময় আপনাদেরকে হাতে দিয়ে দিব। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে পিঙ্ক, এটাতেও সাবলিমেশন প্রিন্ট হবে। এরপরে ওই যে আমি একটু আগে বলছিলাম যেমন যে ডিটিএফ এর কথা, ডিটিএফ হচ্ছে এই কালারটাতে প্রিন্ট হবে। যেমন এইটা দেখেন সাদা লেখা দিয়ে কিন্তু প্রিন্ট করা, এটাতে কোনোভাবেই সাবলিমেশন যদি আমরা প্রিন্ট করতে চাইতাম, এটা কিন্তু একটু লাইট অতটা ডার্ক না, লাইট কালার এটাও, কিন্তু এটাতে যদি সাদা লেখা দিয়ে আমরা প্রিন্ট করতে যাই তাহলে আমাদেরকে ডিটিএফ প্রিন্ট করা লাগবে। যদি আমরা হলুদ লেখা দিয়ে প্রিন্ট করতে চাই আমাদেরকে দেখা যায় যে এটাতে হলুদ লেখা কোনোভাবেই ফুটবে না, কিন্তু দেখা যায় যে ডিটিএফ করলে তখন একটু ফুটানো যাবে, সাবলিমেশন ফুটবে না। তো এই ডিটিএফ প্রিন্টটা একটু হাতে নিলে কিন্তু এটা খসখসে, একটু দেখা যায় যে হাতে নিলে বাজে, মানে আপনি যখন কোনো একটা সারফেসের উপর দিয়ে হাত বুলাবেন ওটা মসৃণ হলে আপনার হাতটা কোথাও লাগবে না সাবলিমেশন প্রিন্টের ক্ষেত্রে। আর ডিটিএফ এর ক্ষেত্রে যদি আপনি এটা হাত বুলান এই প্রিন্টগুলো আপনার হাতে বাজবে, অর্থাৎ একটু ভারী প্রিন্ট, হ্যাঁ। এটাতে কালারের একটা দেখা যায় হোয়াইট কালারের লেয়ার থাকে প্রতিটা, এখানে যদি আমি সবুজ কালার দিয়েও প্রিন্ট করতাম নিচে থাকতো হোয়াইট লেয়ার, উপরে থাকতো সবুজ কালার, অথবা অন্য যে কোনো, অর্থাৎ নিচে একটা হোয়াইট লেয়ার থাকতেই হবে ডার্ক প্রিন্টের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ডিটিএফ, এটাতে ডিটিএফও করা যায় সাবলিমেশনও করা যায়। তো ডিটিএফটাতে বেটার রেজাল্ট পাওয়া যায়। আর যদি সাবলিমেশন আমরা করি সেক্ষেত্রে এটাতে কালো কালারটা ভালো ফুটবে, আমরা ফুল কালো দিলাম, কালো প্রিন্ট করে কালো লেখা কিন্তু এই কালারে ফুটবে, কালো লেখা। তো এইটা যদি আমরা সাবলিমেশনের দামে কাউকে দিতে যাই কোনো কাস্টমারকে এইটা বা লাল কালারে,
তো সেই ক্ষেত্রে ওই কাস্টমারের সাথে কথা বলতে, যদি ওনার বাজেট কম থাকে কালার, অথচ কালারফুল, বাজেট কম থাকে আবার চয়েস করছে এরকম একটা কালার, তো ওনার যদি লেখা সিম্পল হয়, দেখা যায় যে আমরা তাকে শুধু একটা মানে ব্ল্যাক কালারের লেখা দিয়ে যদি ডিজাইন করে দিই, সে অ্যাপ্রুভ করে, অথবা তার সাথে কথা বলে নিলাম যে আপনাকে যদি আমরা এটা এই দামের মধ্যে দেই, সাবলিমেশন দামের মধ্যে, সেক্ষেত্রে শুধু কালো কালারে প্রিন্ট হবে, অর্থাৎ এক কালারের প্রিন্ট, মানে কোনো মাল্টিপল কালারে প্রিন্ট হবে না। আর এইটাতে মাল্টিপল কালারে প্রিন্ট তখনই করা যাবে যখন এটার আমাদের ডিটিএফ এর দাম ধরা হবে। তো এইটা একটা, আর এইটার অল্টারনেটিভ আরেকটা হচ্ছে আপনার রেড কালার। রেড কালারটা আছে এখানে? আচ্ছা, এইটার এই ডিটিএফটার আরেকটা আছে রেড কালার, যেমন এইখানে আপনি হোয়াইট, তারপর ইয়েলো, ভালোই ফুটছে, কিন্তু এটা নিকট ক্যামেরাতে হয়তো বোঝা যায় না ওইভাবে, তো এখান থেকে কিন্তু ভালোই ফুটেছে এটা। তো এটা হচ্ছে ডিটিএফ। আর ডিটিএফ এর যদি আমি আপনাদেরকে আরও কয়েকটা দেখাই, যেমন এটা হচ্ছে কালো কালার, এটাতে 100% ডিটিএফ ছাড়া কোনো অপশন নেই, দ্বিতীয় কোনো অপশন নেই ডিটিএফ করা ছাড়া, মানে আমরা যে প্রিন্টগুলো করি এটাতে সাবলিমেশন নট পসিবল। তারপর আরেকটা আছে লাল কালার, এইটাতে সাবলিমেশন করা যাবে, অর্থাৎ শুধু কালো কালার প্রিন্ট দিয়ে করা যাবে, যদি কেউ এক কালার শুধু একটা নাম লিখে নেয় বা লোগো দেয়, যদি ফুল ব্ল্যাক হয় সেক্ষেত্রে সাবলিমেশন ধরা যাবে। আর যদি দেখা যায় মাল্টিপল কালারে প্রিন্ট হয়, কালারফুল হয়, তখন দাম ধরতে হবে ডিটিএফ এর। তো এইটা একটা ডিটিএফ। তারপর আরেকটা কালার আছে, এই যে ডার্ক কালার যেগুলো কথা বলছিলাম, এটা হচ্ছে আপনার কালার, সবুজ কালার, হ্যাঁ, গ্রিন কালার বলি আমরা, সবুজ বা গ্রিন কালার। আর কলারের মধ্যে এটা হচ্ছে আপনার লাল সবুজের কম্বিনেশনে করা, এটাতেও সাবলিমেশন করা যাবে যদি শুধু ব্ল্যাক কালারে প্রিন্ট নেয়। অর্থাৎ তাহলে আমরা সাবলিমেশন করার অপশন পাইলাম তিনটাতে, একটা হচ্ছে লাল কালার, সবুজ কালার এবং হচ্ছে অরেঞ্জ কালার। এই তিনটাতে যদি আমরা সাবলিমেশন অর্থাৎ কম দামে দিতে চাই, সেক্ষেত্রে এক কালার প্রিন্ট করতে হবে। আর যদি ফুল মাল্টিপল কালার একটু ডিজাইন করতে হয়, ডিটিএফ করতে হবে, দাম বেশি হবে। ডিটিএফ এর খরচ সাবলিমেশনে যদি দেখা যায় যে খরচ আপনার 20 টাকা হয় এপার এফোরে, সেক্ষেত্রে ডিটিএফ প্রিন্টে আমাদের এটা দেখা যায় এফোর সাইজের মধ্যেই ওইটার খরচ প্রায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 50 টাকা মিনিমাম একটা এফোর সাইজের প্রিন্টের জন্য, অর্থাৎ ওদের প্রিন্টের কস্টিং বেশি। কাপড় কিন্তু সবগুলোই সেম। এখানে যে আমরা কলারওয়ালা যেগুলো দেখাইছি, প্রত্যেকটার কাপড় হচ্ছে ম্যাশ কাপড়, অর্থাৎ এটাকে ম্যাশ টিসি কাপড় বলা হয়। কলারওয়ালা এ পর্যন্ত আমরা যেগুলো দেখাইলাম, দেখা যাচ্ছে যে আপনার পিঙ্ক, তারপর টিয়া, এরপরে হচ্ছে ব্ল্যাক, এরপরে রেড, গ্রিন, এরপরে হচ্ছে রয়্যাল ব্লু, যত ধরনের কালার আছে এগুলো সবগুলো হচ্ছে ম্যাশ কাপড়ের তৈরি। তারপর এখানে আরেকটা কালার আছে, এইটা হচ্ছে আকাশি কালার। এইটা আমাদের দুইটা আছে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে পকেট সহ। যদি পকেট সহ হয় তাহলে নর্মাল কাপড় থেকে ওটার দাম 20 টাকা বেশি হবে। তো এইটা একটা। তারপর আরেকটা আছে, এটা হলুদ কালার। হলুদের কয়েকটা ডিফারেন্স আছে, একটা হচ্ছে ডিপ হলুদ, কাঠালি হলুদ, এটা হচ্ছে কাঁচা হলুদ কালার, হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা হলুদ কালার। আর এইটার যদি আরেকটা আমাদের ভার্সন আছে, ওটা সম্ভবত কাঠালি হলুদ। তো এই কালারগুলো একটু মিস্টেক করা যাবে না কোনোভাবেই, এগুলো একটু মনে রাখতে হবে। আর এর ফুল ডিটেলসগুলো আমাদের ওয়েবসাইটে আছে। আর এইটার জিএসএম নিয়ে যদি বলি, এর আগে আমি বলেছিলাম যে জিএসএম কি। তো জিএসএমটা তো আপনারা জানেন যে পার স্কোয়ার ইঞ্চিতে কতগুলো সুতা আছে, এইটাকে জিএসএম দ্বারা করা হয়, নির্দেশ করা হয়। আর এইটার জিএসএম হচ্ছে 130 জিএসএম, মানে 130। আমরা অনেক সময় এটা একটু ভ্যারি করে 5-10 এপাশ ওপাশ হতে পারে, সেক্ষেত্রে আমরা বলি যে 130 থেকে 40 জিএসএম। এক্স্যাক্টলি যদি হিসাব বলা যায় 130 জিএসএম এটা। তো এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে হোয়াইট কালার। এই যে এইটা হচ্ছে হোয়াইট কালার বা সাদা কালার, এটাও সাবলিমেশন। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব সাবলিমেশন। এইটা হচ্ছে পানি পেস্ট কালারের দুইটা ভার্সন আছে, এইটা একটা, আরেকটা হচ্ছে পানি পেস্ট কালার, এটা সাবলিমেশন। এরপর এইটা হচ্ছে অফ হোয়াইট কালার, এটা হচ্ছে সাবলিমেশন। এরপর এটা হচ্ছে পেস্ট কালার, ডিরেক্ট পেস্ট, একটু আগে আমরা দেখলাম পানি পেস্ট কালার, এটা হচ্ছে পেস্ট কালার, তো এটা সাবলিমেশন। এরপরে এইটা হচ্ছে জলপাই কালার, বা এটা হচ্ছে জলপাই না, এটা আঙ্গুর কালার। তো এইটার আমরা একটা অফিসিয়াল নাম এখনো দেই নাই, এটা দেখা যায় গ্রাপস কালার বা আঙ্গুর কালারই আমরা হয়তো নাম দিব। তো এটা দিয়ে ওইটাই আমরা দেখা যায় যে পর্বতে পরিচয় দিয়ে দিব। এটা সাধারণত এটা আঙ্গুর কালার বলে এটাকে বাংলায়, আর ইংরেজিতে যদি লেখেন গ্রাপস কালার বা আঙ্গুর কালারই আপনারা লিখতে পারেন। তো এটাও সাবলিমেশন। আর বাকি যেটা আছে
এর মধ্যে অনেকে চায় একটু কোয়ালিটির মধ্যে, যে আপনাদের কাছে সুতির মধ্যে কিছু আছে কিনা। সুতির মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুতি কাপড়। এটার জিএসএম যদি বলি, এটার জিএসএম হচ্ছে 190, মিনিমাম 190 থেকে 200 জিএসএম এর কাপড়। কাপড়টা কিন্তু অনেক ভারী কাপড়। আর সাধারণত ম্যাশ কাপড় বা অন্যান্য কাপড়ের তুলনায় এগুলো যদিও ভারী, কিন্তু গরম কম লাগবে, মানে ওগুলো ম্যাশ কাপড়ের তুলনায়। ম্যাশ কাপড়ে সাধারণত গরম লাগে। তো প্রত্যেকটাই কাপড়ে যদিও যখন কোনো কাস্টমারের থাকে যে ভাই গরম লাগবে, তার সমাধান কি, সেক্ষেত্রে আমরা তাদেরকে যদি বাজেট বেশি থাকে বলবো যে সুতি কাপড়টা নেওয়ার জন্য। সুতি কাপড় কোনগুলো, এইটা একটা আছে, কালো আছে, তারপর লাল আছে। লালটা বর্তমানে স্টকে নাই, কিন্তু লাল এবং কালো এই দুইটা আমাদের স্টকে আছে। যেমন এটা হচ্ছে, এটা সুতি কাপড়, এটা হচ্ছে কটন কাপড় বা সুতি কাপড়, ইংরেজিতে কটন, বাংলায় আমরা সুতি বলি। আর এইটা কটন কাপড়ই, কিন্তু এটার আরেকটা ভাগ আছে, কটন সেপারেশন। এটার নাম হচ্ছে কটন সেপারেশন। আর এটা একদম লাল কালার না, এটাকে লাইট রেড বলে, অর্থাৎ মানে হচ্ছে একটু উজ্জ্বল লাল। কারণ সাদা কালারের একটা মিশ্রণ আছে। এই কাপড়টা কিন্তু একটু অন্যরকম, সেপারেশন কাপড়। আর যাদের একটু বাজেট বেশি, দেখা যাচ্ছে যে নিজেদের জন্য পার্সোনালি ইউজ করার জন্য নিতে চাচ্ছে, বা একটু বাজেট বেশি, তাদের জন্য আমরা রিকমেন্ড করব এই যে কটন। এগুলো প্রিমিয়াম দামে আমাদের সেল করা হয় এবং কোয়ালিটিও প্রিমিয়াম। তো এক্ষেত্রে এগুলোর দাম একটু বেশি অন্য সাধারণ কাপড় থেকে। প্লাস এইটার হচ্ছে গোল গলার আমাদের আরেকটা আছে, গোল গলার একটু নিয়ে তো। আর এই যে কটন কাপড়গুলো আছে, এগুলোতে কিন্তু আমাদের ডিটিএফ প্রিন্ট হবে। এটা ডিটিএফ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই কটন কাপড়ে। আমাদের হচ্ছে সাবলিমেশন প্রিন্ট শুধু জার্সি কাপড়েই সম্ভব। তারপর সুতি কাপড়ের মধ্যে আরেকটা আছে, এই যে এটা হচ্ছে সুতি কাপড়, ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক। এটা দেখা যায় ওইভাবে আয়রন পলি করা হয় নাই, যার কারণে দেখতে হয়তো লাগতেছে না, কিন্তু যখন এটা আমাদের প্রপার প্যাকেজিং হয়, আয়রন করা হয়, প্রিন্ট করা হয়, তখন এটা দেখতে অনেক গ্লসি লাগে। এটাও কিন্তু আমরা প্রিমিয়াম দামে সেল করি। বিশেষ করে যদি গরমের কেউ আসলেই সমাধান চায়, যে আসলে গরম লাগে তাদের জন্য, সেক্ষেত্রে বেটার অপশন হচ্ছে এটা। এর থেকে আমাদের কাছে বেটার অপশন এর থেকে নেই। আর এর নিচে নিচে হচ্ছে গরম থেকে যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে দ্বিতীয় আমরা সাজেশন দিতে পারি কাস্টমারকে। এটা হচ্ছে কটন সেপারেশন এবং হচ্ছে এই কটন কাপড় ব্ল্যাক, এই দুইটা কালার আছে। নেক্সট টাইম আমরা হয়তো এর কালার ভ্যারিয়েশন আরও বাড়াবো। তো আপাতত এই পর্যন্তই আছে কটনের কাপড়ের মধ্যে। তাহলে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার। একটা হচ্ছে ম্যাশ কাপড় এবং জার্সি কাপড়, এই দুইটাতে আমাদের হচ্ছে সাবলিমেশন প্রিন্ট হবে, যদি সেটা ডার্ক কালার না হয়। ডার্ক কালার কোনগুলা, রেড, তারপর হচ্ছে গ্রিন কালার বা সবুজ কালার, এরপর ব্ল্যাক কালার, এরপর অরেঞ্জ কালার, তারপর এই ধরনের যেগুলো ডার্ক কালার আছে। আর অন্য যেগুলো যতগুলো লাইট কালার আছে সবগুলোতে সাবলিমেশন। আর কটন মানেই হচ্ছে ডিটিএফ, এটাতে ডিটিএফ ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি কালার এবং কোনটার কি কাপড় কতটুকু। আরেকটার জিএসএম বলি নাই, এটা হচ্ছে এই যে টি শার্ট যেটা আছে আমাদের সুতি কাপড়ের বা কটন কাপড়ের যে টি শার্ট আছে, এটা কিন্তু অনেক কমফোর্টেবল। এইটার জিএসএম হচ্ছে 150 থেকে 160 জিএসএম। অনেক সময় এখন বর্তমানে আমাদের কাছে যেটা আছে, এইটার জিএসএম হচ্ছে 160 থেকে 70 বর্তমানেরটা। তো এইটা কিন্তু কাপড় দেখা যায় যে আমরা প্রিমিয়ামেই সেল করতেছি। তো মোটামুটি আমাদের কাছে এই কয়েকটাই কালার আপাতত আছে। এর বাইরে যদি কখনো অর্ডার আসে যে এই কালারগুলো তারা নিতে চাচ্ছে না, অন্য কোনো কালার দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওই কাস্টমারটা যদি ছোট না হয়, অর্থাৎ 10 পিসের নিচে না হয়, অর্থাৎ একটু বেশি হয়, 50 পিস 100 পিস নিতে চায়, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে ওই অর্ডারটা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার আগে আমরা সাধারণত আমাদের যারা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে কথা বলে নিতে পারি যে এই কালারটা দেয়া যাবে কিনা সাপ্লাই। আর আমাদের যে ঢাকা অফিস আছে, ঢাকা অফিস থেকে আমাদের ওখানে হিউজ পরিমাণ আরও কালারের কালেকশন রয়েছে। আমাদের এখানে লিমিটেড কালেকশন থাকলেও কালার যদি কোনো কাস্টমার অন্য কোনো কালার চয়েস করে দেয় যেটা আমাদের কাছে স্টকে নাই, আমাদের স্টকে নাই, বড় কাস্টমার হলে আমরা অর্ডার গ্রহণ করব এবং এইটা আমরা ঢাকা অফিস থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। অর্থাৎ এটা আমাদের এখানে কাজ করা হবে না, কিন্তু আমরা অর্ডারটা ছেড়ে দিব না। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, যে কাপড় কোনটাতে কি প্রিন্ট হয়, কত জিএসএম কীরকম। তবে ডিটিএফ যেটা, এটার কিন্তু একটা দেখা যায় যে এটার একটা খারাপ দিক আছে। যদিও এই ডিটিএফ প্রিন্টের মধ্যে খরচ অনেক বেশি, কিন্তু এটার একটা নেগেটিভ দিক হচ্ছে যে এই প্রিন্টটা যদি আমরা দেখা যায় যে মোটামুটি 5-6 মাস ইউজ করি, বা মানে দেখা যায় যে 15 থেকে 20 বারের উপরে যদি এটা ওয়াশ করা হয়, এই প্রিন্টগুলো ফেটে যাইতে পারে। এটা আমাদের জানার জন্য বলতেছি। আমরা এটা সাধারণত কাস্টমারকে যদি
কখনো ডিটিএফ চয়েস করে কিন্তু বাজেট কম, সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করি সাবলিমেশনের যেসব কালার আছে ওই কালারগুলো পাঠিয়ে তাকে একটু বোঝানো যে এগুলো নিলে আপনার খরচ কম পড়তেছে, প্লাস আপনি একটা বেটার প্রিন্ট পাচ্ছেন, সুন্দর প্রিন্ট পাচ্ছেন যেটা টেকসই বেশি ইয়ের তুলনায়। তবে কাস্টমারকে বোঝানোর ক্ষেত্রে আমরা কখনোই ডিটিএফ সাবলিমেশন এই ধরনের শব্দ ব্যবহার করব না, কারণ হচ্ছে কাস্টমার এই শব্দগুলোর সাথে পরিচিত না। আমরা শুধু আমাদের জানার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে, কারণ আমরা এই সেক্টরে কাজ করব, কাস্টমারকে অনেক সময় জানতে চাইলে তখন বলা হবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর সাবলিমেশন প্রিন্টের মধ্যে যদি আমি আরেকটা আপনাদেরকে দেখাই, এটা দেখেন, এটা কিন্তু এই প্রিন্টগুলো কিন্তু খুবই ভালো ফোটে সাবলিমেশনটাও। তবে ডিটিএফটাও দেখা যায় যে আরও ভালো ফোটে, কিন্তু ওটাতে একটু কস্টলি, মানে খরচ বেশি, প্লাস ওইটা দেখা যায় যে আপনার টেকসইটা সাবলিমেশন তুলনায় একটু কম, মানে স্থায়িত্ব যদি বলি। তো এই হচ্ছে প্রিন্ট এবং কাপড়ের মোটামুটি ওভারভিউ। ধন্যবাদ সবাইকে, আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।